এক্সাইটেড যাওয়ার জন্য। গাইস ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের সেহরি করতে। What the hell? দাওয়া ভিতর ভাই ওরা দুইজন পুরো বানজা মাইনা দিল দেখি পুতলা দেখি ভাই। Assalamualaikum, this is me Nusrat Jahan Antara and welcome back to my another new video. Guys, আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমাদের বাইরে সেহরি করা। অনেক দিনের ইচ্ছা ছিল বাইরে যাব, এবার সেহরি করব, বাট রাকিব অসুস্থ থাকার কারণে করতে পারিনি। বাট আজকে আমরা সবাই মিলে যাব, আমি, রাকিব, ঋতু, জীবন, রবিন মামা। জয় তো এই বাসায় থাকে না, নাহলে জয়কেও নিয়ে যেতাম। গাইস অনেক পরিমাণে ঘুম আসছে, বাট তারপরও যাব, যেহেতু জীবনকে কথা দিয়ে ফেলছি, তো জীবনও তো আশা করে বসে আছে যে যাবে। জীবনকে তুমি আজকে থেকে সে কবে থেকে কথা দিতেছে জীবনকে নিয়ে যাবে। সো ফাইনালি আজকে যাচ্ছি। সো এখন গিয়ে বাইকটা স্টার্ট দিব অনেক দিন পর, প্রায় 1 মাস পর আজকে আমি বাইক ধরতে চাই। আল্লাহ জানে আমার বাইকটাকে স্টার্ট হয় কিনা। না হলে আর কি করবো, গাড়িতে চলে যাবো। না আটকাবে না, চলো। সো গাইজ এখন আর দেরি করবো না, তাড়াতাড়ি চলে যাবো, কারণ অলরেডি অনেক ঘুম আসছে, বাসায় এসে আবার ঘুমাইতে হবে। চলো। আর আমরা গাইজ দেখো কালকে যে ইফতার করে আসছি ওইভাবেই আমরা আছি, কারণ আমাদের কাছে এত ড্রেস নাই ভাই, আমাদের ড্রেস জামা কাপড় সব হচ্ছে কার্টুনের ভিতর, সো এই কার্টুন থেকে তো না পসিবল না। সো গাইজ দেরি করবো না, এখনই রওনা দিব, চলো। গাইজ এই হচ্ছে আমার বাইক, দেখতেই পাচ্ছেন বাইকের অবস্থা একদম খারাপ, ধুলা বালু দিয়ে শেষ। আল্লাহ জানে আমার বাইকটা কি ঠিক আছে কিনা। অলমোস্ট অনেকদিন হবে, 1 মাসের উপর হবে। আমি লাস্ট কবে চালাইছিলাম, নেপাল যাওয়ার আগে বাইক চালাইছিলাম। আমার বাইকটা শেষ মানে নষ্ট হয়ে গেছে। কি বলো, দেখো কত চকচক করতেছে আমাদের বাইক এখনো। আমার বাইক এখনো নতুন, কারণ বাইক চালাই না, গাড়িও চালাই না। বাইক কিন্তু কত 1 বছর হয়ে যেতেছে মনে হয়। 1 বছরে মাত্র 800 কিলোমিটার চলছে, মাত্র 800 কিলোমিটার। এখানে জীবনও চলে আসছে। কি জীবন এক্সাইটেড যাওয়ার জন্য? জীবনকে অনেকদিন ধরে রাকিব ঘুরাইতেছিলেন, ফাইনালি আজকে নিয়ে যেতেছে। দেখো গাইস ঘুমে ওর চোখের অবস্থা খারাপ, মানে বাইক ওর বেশি পছন্দ, ওইটা বুঝাতে চাইছে। চলো আমাদের বাইকে আজকে আমরা 5 জন একসাথে চলে যাই। সমস্যা নাই, তুমি বইসো, বাইক তুমি চালাও, তোমার মাথার উপর আমার। একবার আমি, রাকিব, ঋতু 3 জন বসছিলাম, কারণ রবিন মামার গাড়ির কি হয়েছিল, ব্রেক ফেল হয়ে গেছিল না মামা? হ্যাঁ, আমরা 3 জন এটার মধ্যে বসছি, ভাবা যায়, তাও আবার R15-এ। গাইস ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের সেহরি করতে। ফাইনালি আমরা চলে আসছি। আর একটু লেট হলে মনে হয় বৃষ্টির কবলে পড়তাম, বাইরে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কি একটা ওয়েদার না? হ্যাঁ, তাও আবার হচ্ছে এখন রাতে বৃষ্টিতে পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে একদম। কি রে জীবন, বেশি ক্ষুধা লাগছে? দাঁড়া, তোর খাবার চলে আসবে এখনই। গাইজ আমরা এখন 5টা কয়েন নিয়ে নিছি, এখন আমরা একটা পুতুল খেলা খেলবো, দেখবো যে আসলে কে কয়টা পায়। হ্যাঁ, সবার জন্য একটা একটা করে নাও। নে, তুই পারবি না আমি জানি, তারপরে দিলাম। চল গাইস, এটা চ্যালেঞ্জ, দেখি কে পারে, আর যদি কেউই না পারে তাহলে কি হবে? ওকে সো গাইস বেস্ট অফ লাক টু মি, দেখি আমি পাই কিনা। চলো। ফার্স্টেই যাচ্ছে হচ্ছে রাকিব, দেখি কি পারে কিনা। গাইস দেখি এই খেলাটা আমি পারি কিনা। এই যে এটা ওটা পিঙ্ক কালার। পিঙ্ক না, বেশি বড় কত লোক করতে গেলে পারো না। আল্লাহ 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 আল্লাহ, প্লিজ 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 প্লিজ। এই কি হইলো? সো ক্লোজ। এবার আমি যা, দিতে পারবি কিনা? পারবি না, এটা কেউই পারবো না আমি জানি। দেখি রবিন মামা কি পারবে। তাড়াতাড়ি মামা, সময় কি হইলো? পারলি না। কি হইলো রবিন মামা? এবার জীবন দেখি পারে কিনা। জীবনে কি মনে হয়, জীবন পারবা? দেখি জীবন কোনটা পারে। কোথায় যাবে জীবন? ওই চুড়েলের কাছে যাইতেছে, দেখো ভাই। আল্লাহ, What the hell?
বল পুতুল কাকা অনেক কিউট আমি না পারলে আমারে দিয়ে দিও কেমনে সম্ভব গাইস দেখি এখন ঋতু পারে কিনা ঋতু কি করে দেখি ঋতু ট্রাই করতেছে ঋতু এখন জীবনের নিনজা টেকনিকটা খাটানো ট্রাই করতেছে বাট দেখি ঋতু কি আসলে পায় কিনা আমিও তো অবাক আল্লাহ আল্লাহ ঋতু যাতে একটা পেয়ে যায় যাতে পেয়ে যায় আল্লাহ 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 ঋতু আল্লাহ কি রে ভাই ওরা দুইজন পুরো বানজা মাইনা দিল দেখি পুতুলটা দেখি ওয়াও পুতুলটা অনেক বেশি সুন্দর ভাই তোরা দুইজন কেমনে পারলি আমাদের লাক আসলে অনেক খারাপ ভাই এখন আমার কাছে একটা কয়েন আছে রবিন তুই আর আমার এমনি দাঁড়ায় থাকতে হবে আমার মনে হয় না আমি আর পাবো সব ওরা নিয়ে গেছে গাই একটা তিন কালার হইলো না তিন বান্ধবী এই যে ট্রাই করো ওকে লেটস স্টার্ট মিডলে ধরার চেষ্টা করো মাথায় না বুঝছো গাইস দেখি আসলে ও পারে কিনা ও যদি পারে তাহলে আজকে আমরা 3টা পুতুল পাবো হোপ ফর দ্য বেস্ট আল্লাহ পাইলাম না বেটার লাক নেক্সট টাইম আমি আর রিতে একদিন দুইটা পাইছিলাম আর আজকে ওরা দুইজন দুইটা পেয়ে গেছে বাট যাই হোক আমরা অবশেষে 2টা পুতুল পাইছি দুইটাই কিন্তু অনেক বেশি কিউট একদিন আমি পাইছিলাম হচ্ছে ডোরিমন আর রিতু পাইছিল হচ্ছে মিকি মাউস দুইটা অনেক বেশি কিউট ছিল ওকে চলো লস প্রজেক্ট তো হয় নাই জিতছি আরে পারা কি আমরা কেউই পাই নাই বাট হচ্ছে ঋতু আর জীবন পেয়ে গেছে দেখি তো তোমাদেরটা ঋতুরটা আমি মানি যে না ঋতুর এক্সপেরিয়েন্স আছে ও পারে কিন্তু আমি ওরটা অবাক হয়ে গেছি ভাই ওর মতো পিচ্ছি শুনো ও নিজেও বুঝতে পারে না যে ওরটা চলে আসবে কি জীবন অল্প তো হচ্ছে ইয়ো র‍্যাপার বান্টি র‍্যাপার এই না মনে হচ্ছে ডোরিমনের গার্লফ্রেন্ড দেখো ওরা দুই বান্ধবী কত কিউট সো ফাইনালি আমাদের এখানে খাবার চলে আসলো খাবারগুলো দেখেই বোঝা যাচ্ছে খাবারগুলো কত বেশি ইয়াম্মি তো এখানে হচ্ছে রাকিব আমার খাবার ওর খাবার সবার খাবার বেড়ে বেড়ে দিচ্ছিল গাইস এখন সবাই সেহরি করা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন জীবন সেই ফিল নিয়ে খাচ্ছে তো এখন আমরাও খাওয়া শুরু করব আমার অবস্থা আমার হঠাৎ করে আবার কাশি উঠছে কাশির জন্য কথা বলতে পারছি না তো এখন তাড়াতাড়ি করে একটু খাইয়া দিব খাইয়া তাড়াতাড়ি বাসায় দৌড় দিব গরম কিছু অর্ডার দিয়ে দেই না একটা বার্গার অর্ডার দিয়ে দিয়েছি বাট এই বার্গারটা আমি খাবো না জাস্ট ওরা দুজন খাবে এটা পিৎজা সরি পিৎজা ভুলে বার্গার বলছি দেখা তো শেষ সোনার বাংলাদেশ দেখতেই পাচ্ছেন সে খাওয়া দাওয়া করে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে না আমি টায়ার্ড হয়ে গেছি দেখো ওরা আবার পিৎজা খেতেছে ভাই তাড়াতাড়ি খা বাসায় যা অনেক ঘুম আসতেছে তাড়াতাড়ি বুর্গির তাড়াতাড়ি খা দেখো আমরা অনেক খাবার খেতেও পারি না এই জন্য হচ্ছে আমাদের বাসার সামনে যে কুকুরগুলো থাকে ওদের জন্য নিয়ে নিছি তো আপনারাও যারা এরকম মানে খাবার খান বা বাইরে যান খাবার ওয়েস্ট না করে কিন্তু আপনারা কিন্তু কুকুরদেরকে দিতে পারেন কারণ তারা অনেক বেশি অসহায় রোজার মাসে স্পেশালি এখন আমরা তাড়াতাড়ি বের হয়ে যাব বাসায় গিয়ে রাতে ঘুমাইতে হবে গাইস আমি ঘুমে চোখে কিচ্ছু দেখতেছি না ভাই আমাদের সেহরি ডান এখন চলে যাচ্ছি বাসায় গিয়ে এখন ঘুমাবো বাসায় গিয়ে দিব একটা ঘুম চোখে কিছু দেখতেছি না আর গাইস এর মধ্যে নাকি আবার বৃষ্টিও হয়েছে আমরা যখন বলেছিলাম আমরা এসে দেখি যে আমাদের বাইক পুরো একদম ভিজে আছে যাই হোক রাস্তাঘাট দেখো গাইস কত বেশি নিরিবিলি ওয়াও এরকম নিরিবিলি যদি সবসময় হইতো the next day সো গাইস আজকে হচ্ছে নেক্সট ডে আর আমি চলে আসছি এখন জীবনের বাসায় কারণ আমি সকাল থেকে ভাবছি যে ব্লগ শুরু করব কিন্তু সেই সকাল থেকে আমাদের বাসায় আসলে কারেন্ট নাই যার জন্য আমি কোনো ব্লগ করতে পারিনি তো এখন জীবনের বাসায় চলে আসছি এখন জীবনের বাসায় আজকে আমরা ইফতার করব কারণ এই বাসায় হচ্ছে আমরা একটু আলো দেখতে পারতেছে আমাদের বাসায় পুরা অন্ধকার তো এদিকে হচ্ছে আপু আমাদের জন্য একদম সবকিছু ইফতার রেডি করে ফেলতে দেখো কি আমি খাবার এখানে হচ্ছে খুবই সুন্দর করে আপু বানাইছে কি বলে জানো এটা বলে বেগুনি আলুর চপ ডিমের চপ পেঁয়াজু এটা একটু সবজি আর এখানে ফ্রুটস কেটে রাখছে তো একটু পরে আমরা খাবো আর এখানে হচ্ছে আপুর ম্যাঙ্গো জুস আপুর বাসার ম্যাঙ্গো জুসটা অনেক বেশি মজা হয় আজকে জানো কি আজকে কিন্তু জয় আমাদের সাথে ফার্স্ট ইফতার করতেছে আজকে জয় চলে আসছে জিলাপি আনার জন্য বাইরে গেছে জীবন আর জয় তো ওরা একসাথে আসলে আমরা একসাথে ইফতার করবো সেটা তোমাদেরকে দেখাবো গাইস চলে আসছে আমাদের এটা কি নিয়ে আসছস পাইছস চিকন জিলাপি হ্যাঁ মোটামুটি চিকন মোটামুটি চিকন মানে কি একটু কম চিকন মানে ওরা ডায়েট করতে পারেনি এর জন্য একটু মোটা রয়ে মানে এই ইয়েগুলো জিলাপিগুলো ডায়েট করতে পারে নাই না হ্যাঁ এটা সব আসলে রে ওরা তো মামির মতো ডায়েট করতেছে এর জন্য এই অবস্থা
আজকে আমরা জীবনদের বাসায় ইফতার করতেছি আর জীবন আজকে এই বাসায় না। আর জানো কি কালকেও জীবনদের বাসায় আমাদের ইফতারের দাওয়াত। কালকে দাওয়াত, কালকে শুক্রবার, কালকে আমরা এই বাসায় দাওয়াত খাবো। আর জীবন তোর কেমন লাগছে তোর নিজের বাসায় তুই আজকে ইফতার করতেছিস? ভালো লাগতেছে না কেন? আমরা আছি তো। গাইস আমাদের বাসায় কারেন্ট গেছে দুপুর 11টা, এখন পর্যন্ত কারেন্ট আসে না। আমার অবস্থা তো একদম খারাপ, ধুলাবালুতে ভাবছিলাম একটু গোসল করবো, সেটাও পারিনি। এদিকে ইফতার শেষ করার পরে আপু আমার জন্য চা নিয়ে আসলো। ফাইনালি আমরা ইফতার করে রেস্টই করতেছিলাম। আর এদিকে হচ্ছে জীবনের কি হয়েছে? জীবন জীবন ঘুমাই গেছে, বালিশ নাই তো, এই জন্য ফুটবল নিয়ে ঘুমাইতেছে। শর্টস করবা এই চুকে ঘুমাই গেল নাকি ও? চলো বাসায় গিয়ে ভিডিও আছে। গাইস আজকে আমরা অলমোস্ট অনেক দিন পর শর্টসের শুট করব, কারণ রাকিব অসুস্থ ছিল যার জন্য শুট করা হয় নাই। এন্ড আজকে ফাইনালি করব। কারেন্টও চলে আসছে আমাদের বাসায়, তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি, চলে যাব আমাদের বাসায়। A few moments later. গাইস বাসায় এসে রেডি হয়ে আবার শুরু করে দিলাম শর্টস। এখানে দেখতেই পাচ্ছেন খুবই বাজে অ্যাক্টিং করতেছে, ওর জন্য আমার মেজাজটা অনেক গরম, পারতেছে না অ্যাক্টিং করতে। আমরা অলমোস্ট কতদিন পর? 1 মান্থ পর শর্টসে শুট করছি। জীবনে শর্টস করতে গেলে চোখের কমে যায়। তুই অ্যাক্টিং ভুলে গেছিস? আজকে রাকিব বলতেছিল জীবনের এই যে বিহাইন্ড দ্য সিন গুলো দেখানো উচিত, যে ওর পিছনে রাকিবের কত বেশি কষ্ট করতে হয়। সবাই আমারে বলে কি জানিস, বলে জীবন এত সুন্দর অ্যাক্টিং কেমনে করে, আল্লাহ ওয়াও, জীবনের অ্যাক্টিং তো ফ্যান, কিন্তু ওর এই অ্যাক্টিংটা বার করতে যে আমার কি পরিমাণের কষ্ট হয় আমি জানি। এই যে কোনো অ্যাক্টিং, যে কোনো দইরা সব এতবার টেক নিয়ে নিয়ে বানাইতে হয়। দাঁড়াও, এখন থেকে ওরটা বিহাইন্ড দ্য সিন পাবে। ও অনেক ভালো অ্যাক্টিং করে, বাট অ্যাক্টিংটা ব্রেক পড়লে সব ভুলে যাই। সমস্যা নেই, এখন থেকে আবার ভালো অ্যাক্টিং করবে, কারণ আজকে থেকে আবার শুরু। তো এখানে মাত্র আমার সিন কমপ্লিট হলো, এখন হচ্ছে রাকিব আর জীবনের সিন শুরু। সো গাইস আমাদের আজকে শর্ট এন্ড সিম্পল ব্লগটি ছিল এই পর্যন্ত। আই হোপ আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর নিচে কমেন্টস করে জানাবেন যে আপনারা কি আমাদের এরকম ডেইলি লাইফ ব্লগ চান কিনা। আর কালকে হচ্ছে আমরা জীবনের বাসায় ইফতার দাওয়াতে যাব, তো আপনারা কি চান কিনা যে কালকে আরেকটা ব্লগ হোক, সেটাও কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান। খুদা হাফেজ।